নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমি কেন সব ক্লায়েন্ট নিই না, অনেকের প্রশ্ন থাকে। আর কোটিপতিরা সেটা বুঝতে পারে কেন। অনেক বছর আগে একটা ঘটনা আমাকে একটা সিদ্ধান্তে এনে দাঁড় করিয়েছিল। একজন মানুষ আমার কাছে এসেছিল বাইরে থেকে। দেখলে সব আছে, বড় গাড়ি, বড় ব্যবসা, পরিচিতি, কিন্তু বসার পর তার চোখে আমি একটা জিনিস দেখেছিলাম। অস্থিরতা নয়, লোভ দেখেছিলাম, লোভ। সে সমস্যার কথা বলল না, সে ফলাফলের কথা বলল। কত দিনে ঠিক হবে, কতটা বাড়বে, কতটা হবে, সব হিসেব। আমি চুপ করে শুনছিলাম। শেষে আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম, আপনি যদি সব ঠিক হয়ে যায় তাহলে আপনি বদলাবেন তো? সে হাসলো, কোনো উত্তর দিল না। সেদিন আমি তাকে না বলেছিলাম। আজকে ভালো করে শুনবে, আমার এই কথাগুলি শুনবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। কোনো যুক্তি দিইনি, কোনো ব্যাখ্যাও দিইনি, শুধু বলেছিলাম এই কাজটা আমি নেব না। অনেকে ভাবে তন্ত্র মানে সব সমস্যার সমাধান। আমি কিন্তু উল্টোটা শিখেছি। সব সমস্যার যোগ্যতা সবার থাকে না। আমি এমন কাজ করি না যেখানে মানুষ নিজে দায়িত্ব নিতে চায় না, কারণ তন্ত্র কোনো শর্টকাট নয়। এটা এমন একটা পথ যেখানে শক্তি সাহায্য করে। ভালো করে বুঝবে, শিখবে, জানবে। জয়দেব শাস্ত্রী হাওয়ায় কথা বলেন। যেখানে শক্তি সাহায্য করে কিন্তু বদলাতে হয় মানুষকেই। এই জায়গাটা উচ্চ শ্রেণীর মানুষরা বোঝে, খুব ভালো বোঝে। কারণ যারা সত্যি উপরে উঠেছে তারা জানে সব ডিল নেওয়া যায় না, সব পার্টনার নেওয়া যায় না, সব সুযোগ গ্রহণ করা উচিত নয়। আমি যখন কাউকে না বলি তখন সেটা অহংকার নয়, ওটা আত্মরক্ষা। কারণ আমি জানি যে মানুষটা শুধু ফল চায়, প্রক্রিয়াকে সম্মান করে না। তার সঙ্গে কাজ করলে শেষ পর্যন্ত দায়টা আমার ঘাড়েই এসে পড়ে। আমার কাছে যারা আসে, আমি প্রথমেই সমস্যা দেখি না, আমি মানুষটা দেখি, তার ধৈর্য দেখি, তার ভেতরের ভয় দেখি, সে নিজের ভুল মানতে পারে কিনা সেটা দেখি। অনেক সময় মানুষ ভাবে আমার তো টাকা আছে, আমি পারবো। ভালো করে বুঝবে এই পয়েন্টটা, আমার তো টাকা আছে, আমি পারবো। কিন্তু তন্ত্রে টাকা ঢোকে না, মাথায় রাখবে। তন্ত্রে টাকা ঢোকে না, ঢোকে মানসিক প্রস্তুতি। এই কারণেই আমি কিছু মানুষকে নিজে থেকেই থামিয়ে দিই। আমি বলি সময় নিন, ভাবুন, পরে আসুন। অনেকে আর ফেরে না, কিন্তু যারা ফেরে তাদের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। উচ্চ শ্রেণীর মানুষরা, শিল্পপতিরা, কোটিপতিরা, ভিআইপি যারা, এটা বুঝতে পারে, কারণ তারা জানে যে মানুষ সব কিছুতে হ্যাঁ বলে, সে আসলে কিছুতেই দাঁড়াতে পারে না। আমি কাউকে ভয় দেখাই না, আমি কাউকে আশ্বাসও দিই না। আমি শুধু একটা জিনিস করি, ভালো করে বুঝবে, আমি শুধু একটা জিনিস করি, আমি বাস্তবটা বলি। আমি বলি এই কাজটা সময় নেবে, এই জায়গায় আপনাকে বদলাতে হবে। এই ভুলটা না ছাড়লে কিছুই হবে না। এই কথা শুনে যারা অস্বস্তি বোধ করে তারা আমার লোক নয়, জয়দেব শাস্ত্রীর লোক। আর যারা চুপ করে শোনে তারাই বুঝে যায় যে আমি নাটক করছি না, জয়দেব শাস্ত্রী নাটক করছে না। এই কারণেই আমার কাছে সব ধরনের মানুষরা আসে চুপচাপ, কোনো বিজ্ঞাপন দেখে নয়, কোনো দাবি শুনে নয়। তারা আসে কারণ তারা বোঝে এই লোকটা আমাকে ক্লায়েন্ট হিসেবে দেখছে না। ভালো করে বুঝবে দিস পয়েন্ট। এই লোকটা আমাকে ক্লায়েন্ট হিসেবে দেখছে না, এই লোকটা আমাকে দায়িত্ব হিসেবে দেখছে।
আমি সব সমস্যার সমাধান নিই না, কারণ আমি জানি সব সমস্যার সমাধান তন্ত্রে নেই। কিছু সমাধান মানুষের ভেতরে, আর যেদিন মানুষ সেটা মানতে প্রস্তুত হয় সেই দিন থেকেই আমার কাজ শুরু হয়। এইটাই আমার নিয়ম, জয়দেব শাস্ত্রীর নিয়ম, এইটাই আমার সীমা। আর আশ্চর্য ব্যাপার হলো এই সীমার কারণেই আমার কাছে সেই মানুষগুলি আসে যারা নিজেরাও জীবনে সীমা টেনে চলতে জানে, যারা বড় হতে জানে, যারা উচ্চ পদস্থ অফিসার লেভেলে যেতে আগ্রহী। আজ একজন ব্যক্তি সরকারি চাকরি করছে, একটা নর্মাল র্যাঙ্কে রয়েছে, সে চাইছে যে আমি একদিন এ গ্রেড অফিসার হব। একজন কাউন্সিলর, সে চাইছে আমি একদিন মন্ত্রী হব। সেই ব্যক্তি তাদের সীমা টানতে জানে, যে জানে যে আমার লক্ষ্য নেই, আমি কি হব জানি না, চলছি, সেই ব্যক্তিরা সাকসেস পায় না। আমি জয়দেব শাস্ত্রী, আমার কাছে ধনী গরিব বড়লোক কোটিপতি শিল্পপতি রাস্তার লোক ম্যাটার নয়। আমার কাছে সেই মানুষটি ম্যাটার, যে মানুষটি সমস্যার সমাধান করাতে চাইছে। সে জানে যে আমার এই সমস্যার সমাধানটা আমি নিজে করতে পারবো না, জয়দেব শাস্ত্রীর কাছে গেলে আমার এই সমস্যার সমাধানটা হবে, এবং ওনার কথা অনুযায়ী চললে আজকে আমার এই সমস্যার সমাধান চলবে। এই বিশ্বাস, এই ভক্তি, এই ভালোবাসা থাকলে তার কাজ সাকসেস পাবে। তাই আজকে অগণিত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেন জয়দেব শাস্ত্রীকে খোঁজে? আরো তো হাজার হাজার লোক আছে, কেন খোঁজে শুধু এই কারণে যে এই মানুষটার কাছে আমরা বিশ্বাসটা পাই, এই মানুষটা আমাদের দায়িত্বটা নেয়, এই মানুষটা আমাদের ক্লায়েন্ট হিসেবে ট্রিট করে না, এই মানুষটা ছেড়ে দেয় না, হাতটা ধরে রাখে, এই মানুষটা একটা পথ দেখায়, এই মানুষটার একটা সীমারেখা আছে, এই মানুষটা বাঁধন ছাড়া নয়, এই মানুষটা সর্বসময় চেষ্টা করে যে প্রোগ্রেসটাকে আরো কি করে বাড়ানো যায়। আমাদের জীবনে সবকিছু এন্ড হয় না, এন্ড বলে কিছু নেই। আমাদের জীবনে যার মনে করবে যে এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমি সব শিখে গেছি, আমি সব পেরে গেছি, আমি সব করে দিয়েছি, হয় না। আজ জয়দেব শাস্ত্রী কি করে জানো? আজকে একটা মানুষ যখন আমার কাছে আসে, সে একটা সমস্যা নিয়ে আসলো, সে হাত দেখালো, এবং যার জন্ম সময় জন্ম তারিখ নেই, দরকার নেই, সে হাত দেখায়, এবং হাত দেখি, এবং সে নিজেও জানে না তার সমস্যাটা কি। সে হয়তো বললো যে আমার অর্থনৈতিক সমস্যা রয়েছে, আমার প্রচুর টাকার মালিক, আমি প্রচুর কিছু আছে, কিন্তু আমি দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছি। সে জানে যে দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, সে জানে, ওটুকুই জানে, কিন্তু সেই দেনাটা কি করে জড়াচ্ছে, কোন গ্রহের জন্য, কি কারণের জন্য, উনি কি ভুল কাজগুলি করছে, সমস্ত কিছু আমি ওনাকে স্টেপ 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 ওয়াইজ বলে দিই, এবং সেগুলিকে ঠিক করে একটা ভালো পথে নিয়ে চলে আসে। তাই একজন ব্যক্তি কারখানায় কাজ করেও একটা কারখানার মালিক হতে পারে। একজন ব্যক্তি একটা চায়ের দোকানে কাজ করেও সে একটা বড় হোটেলের মালিক হতে পারে। একজন ব্যক্তি তার ইচ্ছা ছোটবেলা থেকে সে পাইলট হবে। একটা ছোট্ট শিশু, তার ইচ্ছা কি থাকে? সে খেলা করবে, তাই না? কিন্তু তার ইচ্ছা হলো সে পাইলট হবে, এবং সেই ইচ্ছাটা মরে যায়নি, মরতে দেওয়া হয়নি। ওই ইচ্ছে যখন মরে যাবে তখন তার লাইফটাও আস্তে আস্তে এন্ড হতে থাকবে। ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হবে, এবং ওই ইচ্ছা অনুযায়ী তাকে কাজ করতে হবে, এবং সেই পথ আমরা দেখাই। আমরা ছোট্ট থেকে পথ দেখাই। একটা ছেলেকে মনে হলো ডক্টর হবে, কিন্তু তাকে সেই ডক্টর হবে, তাকে 5 থেকে সেই টেন্ডেন্সিটা রাখতে হবে। 5, 6, 7, 8, 9 সে যদি মনে করে যে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে আমি নিট পরীক্ষা দেবো, দিয়েই আমি পাস করবো, পাস করে আমি ডক্টর হব, তার যদি মনে হয় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তার যদি মাথায় আসে যে আমি ডক্টর হব, অনেকটা দেরি হয়ে গেল, খুব সহজে নিটে সে ক্র্যাক করতে পারবে না। তাকে 5 থেকে 5, 6, 7 এই যে টাইমটা, এই টাইমটা হলো তার একটা প্রোগ্রেসের সময়, তার ভাইভ,
সেই অনুযায়ী সে পড়াশোনা করবে, সেই টার্গেট নিয়ে, সেই লক্ষ্য নিয়ে, সেই পথ কি করলে কি হয়। আমি প্রত্যেকটা মানুষকে নিখুঁতভাবে দেখিয়ে দিই এবং প্রেডিকশনের সাথে সাথে কি করতে হবে, কিভাবে, কি রেমেডিস, কি মন্ত্র উচ্চারণ করতে হবে, কোন দিকে কিভাবে যাবে, তার জন্য আজকে একদম নর্মাল থেকে উচ্চ ব্যক্তিত্ব সমস্ত মানুষ আসে। হ্যাঁ, সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে, সমস্ত কিছু রয়েছে। তাই আমি তোমাদের সবাইকে বলি যে তোমাদের ভালোবাসায় আজকে জয়দেব শাস্ত্রী একটা জায়গায় আছে এবং যে জায়গাটা সবার জন্য এবং তোমাদের প্রত্যেককে বলি, হয়তো অনেকেই আছো সহজে বুকিংটা পাও না, বুকিংটা সহজে তোমরা পাচ্ছ। আমি তোমাদেরকে বলি, আজকে বলে দিলাম, বুকিংটা তোমাদের জন্য একটা সুখবর, সেটা হলো তোমরা নিজেরাও বুকিং করতে পারো। www.51kalibari.com গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো বুকিং করতে পারবে, বুকিং দেখতে পারবে অ্যাভেলেবেল আছে কিনা, এবং তোমরা নিজেরা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবে। যে নম্বর দেখছো না কেন, যে নম্বরটা এখান থেকে যাচ্ছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, বুকিং করে নাও যে এখানে কবে পাবো। বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার আছে। আর সব থেকে বড় কথা, সব থেকে সুবিধা একটাই, যে কাল পরশু না ভেবে অনলাইন বুকিংটা করো। যে অনলাইনে আমি দেখাবো, আমার বাড়িতে বসেই দেখাবে, তুমি তোমার ঘরে বসেই দেখাতে পারবে, ভিডিও কলিং এর মাধ্যমে, ভয়েস কলিং এর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তাই অনলাইন বুকিংটা করে নাও, দেখিয়ে নাও। 2026 সালটা দুর্দান্ত বছর, রবির বছর, বহু ভালো কাটবে। সঠিক পদক্ষেপ ফেললে সঠিক জায়গায় পৌঁছতে পারবে। আর যারা ভুল পদক্ষেপ নিচ্ছ, তোমরা জানো না, তোমাদের হয়তো ভালো সময় রয়েছে, কিন্তু তোমরা ভুল পদক্ষেপ নিয়ে ওই ভালো সময়টাকে কাটিয়ে ফেলছো, শেষ করে দিচ্ছ। তাই ভুল সিদ্ধান্ত নেবে না। আর ভুল সিদ্ধান্ত দিয়ে যদি বাঁচতে চাও, তাহলে এখনই কন্টাক্ট করো। হয়তো তোমার সময়টা খুব ভালো সময়, কিন্তু কি করতে হবে তুমি জানছো না, আমি আছি। যাই হোক, সবার জন্য আমি আছি, ঈশ্বর আছে, পথ দেখাবো আমি। তাই কন্টাক্ট করো, আমি আছি তোমাদের সাথে, অসুবিধা নেই। হয়তো একদিন আগে তুমি বুকিংটা পাবে, না হলে দুদিন পরে পাবে, কিন্তু পাবে। আর তোমরা নিজেরাই এখন থেকে বুকিং করতে পারবে। ফোন ধরছে না, ফোনে পাচ্ছি না, ফোন রিসিভ হচ্ছে না, কল বেজে যাচ্ছে বা কলে ব্যস্ততা দেখাচ্ছে, ওয়েটিং আছে, চিন্তা নেই, দরকার নেই। নম্বর সেভ করে নিজে থেকে বুকিং করবে। বুকিং কনফার্ম হলে তোমাকে আমাদের টিম ফোন করে নেবে, কোনো চিন্তা নেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।